এমন মহব্বত করে আমি পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়তে থাকে। যে নবীর দরুদ আকাশ পড়তে থাকে, জমিন পড়তে থাকে, চন্দ্র সূর্য পড়তে থাকে, যে নবীর দরুদ পাথর পড়তে থাকে, যে নবীর দরুদ সমস্ত জিনিস পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই নবীর দরুদ আমি আল্লাহ নিজে পড়ি। এই ইমানদার গণেরা তোমরা আমার নবীর উপরে সালাম করো, আমার নবীর উপরে তোমরা কিয়াম করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আবার বলছেন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়ার মানুষেরা তোমরা নামাজ পড়ো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে? একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে ওয়া আতুজ যাকাতা, এই দুনিয়ার মানুষ তোমরা যাকাত প্রদান করো, তোমরা যাকাত দাও, কিন্তু আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়ার মানুষ তোমরা হজ করো, কিন্তু আমি আল্লাহ হজ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা রোজা রাখো, কিন্তু আমি আল্লাহ রোজা রাখি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে এমনই একটা কাজ রয়েছে রে বান্দা, এমন একটা জিনিস রয়েছে আমি আল্লাহ নিজে পড়ে, আমি আল্লাহ খুদ পড়তে থাকি এবং আমার ফেরেশতাদেরকে পড়াই। সেই কাজটা হলো কি? সেই কাজটা হলো আমার নবীর উপরে দরুদ পড়ি, আমার নবীর উপরে আমরা সালাম করতে থাকি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ নিজে পড়ি, আমার ফেরেশতারা পড়ে, আমার হুর গেলামানরা পড়ে, জান্নাত পড়তে থাকে। তামাম দুনিয়ার বুকে যা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবীর উপরে দাঁড়িয়ে কিয়াম করে, আমার নবীর উপরে সালাম পড়ে। নবীকে মহব্বত করে কত দেখেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসলে কি পাওয়া যায়? এবার আপনারা প্রশ্ন করবেন যে আল্লাহর নবীকে যদি ভালোবাসি তাহলে কি পাওয়া যায়? দুনিয়ার জমিনে যদি কাউকে ভালোবাসা যায় তাহলে তার কাছ থেকে কিছু পাওয়া যায়, কিন্তু আল্লাহর নবীকে ভালোবাসলে কি পাওয়া যায়? আল্লাহর নবীকে ভালোবাসলে কি পাওয়া যায়? আল্লাহর নবীর জামানাতে একটা ইহুদি ছিল, যে ইহুদি এত টাকাওয়ালা ছিল, এত পয়সাওয়ালা ছিল, যদি ইচ্ছা করতো আপনাদের গোটা গ্রামটাকেও কিনে নিত। এরকম একটা বড় লোক ইহুদি ছিল। ওই ইহুদির একটা ছেলে ছিল, ইহুদির ছেলে আপনার জওয়ান হয়ে যায়। জওয়ান হয়ে যাওয়ার পরে ইহুদি আমার বিশ্ব নবীকে 24 ঘন্টার মধ্যে সব সময় গালি দিতেন। আমার নবীকে সহ্য করতে পারতেন না, আমার নবীকে দেখতে পারতেন না, আমার নবীকে চোখের বালি মনে করতেন। আমার নবীকে সহ্য করতে না পারার কারণে তার ছেলে একদিন চিন্তা করে যে নবীকে আমার পিতা 24 ঘন্টা গালি দেয়, আমার আব্বা 24 ঘন্টা গালি দেয়, শুধু তাই নয় ওই ইহুদানি যে ইহুদির স্ত্রী, ও আমার স্ত্রী, ও আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবীকে 24 ঘন্টা গালি দিতেন। গালি দিতে 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 তাদের সকাল থেকে সন্ধ্যা হয়ে যেত। আমার নবীর সঙ্গে শত্রুতা করত, আমার নবীকে সহ্য করতে পারতো না, আমার নবীকে দেখতে পারতো না। ওই ইহুদির ছেলে যখন বড় হয়ে গেল, ইহুদির ছেলে বড় হয়ে যাওয়ার পরে চিন্তা করে যে নবীকে আমার
পিতা মাতা 24 ঘন্টা গালি দেয়, যে নবীকে আমার পিতা মাতা সহ্য করতে পারে না, ওই নবীকে আমি দুনিয়ার জমিন থেকে শেষ করে দেব, নবীকে মেরে দেব। তাহলে ওই নবী আর দুনিয়াতে থাকবে না। আর ওই নবী যদি দুনিয়াতে না থাকে, আমার পিতা মাতা আর গালি দিতে পারবে না। আমার পিতা মাতা যদি গালি না দেয়, নবী দুনিয়া ছেড়ে চলে যাবে, তাহলে আমার আব্বা মাকে আমি একটু খুশি করতে পারবো। এই রকম চিন্তা কামনা নিয়ে ইহুদির ছেলে একখানা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছেন যে নবীকে শেষ করে দেব। বেরাদার, ওই ইহুদির ছেলে একখানা তলোয়ার নিয়ে আমার বিশ্ব নবী যে রাস্তা দিয়ে নামাজ পড়াতে যেতেন, যে রাস্তা দিয়ে মসজিদে যেতেন, ওই মসজিদের রাস্তাতে ওই ইহুদির ছেলে দাঁড়িয়ে গেছে যে যেমনই নবী এই রাস্তা দিয়ে যাবে, নবীকে শেষ করে দেব, নবীর মাথা কেটে নেব, নবীকে একবারে শেষ করে দেব। তাহলে নবী যদি না থাকে, তাহলে আমার চিন্তা থাকবে না, নবীকে আমি মেরে দেব। কিন্তু বেরাদার, সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেল, ইহুদির ছেলে তলোয়ারটাকে আপনার এই রকম করে ধারো করে আছে, যেমনই নবী আসবে, যেমনই এই রাস্তা দিয়ে নবী আসবে, নবীকে শেষ করে দেব, নবীকে মেরে দেব, তাহলে নবী আর থাকবে না। কিন্তু বেরাদার, ওই রাস্তা দিয়ে আমার নবী আর চলাচল করে না, আমার নবী ওই রাস্তা দিয়ে সেই দিন আসে না। একদিন হয়ে গেল, দ্বিতীয় দিন আবার একখানা তলোয়ার নিয়ে ইহুদির ছেলে ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে, নবীকে শেষ করে দেব, নবীকে মেরে দেব। তাহলে নবী যদি মরে যায়, সব কিছু শেষ হয়ে যাবে। ইহুদির ছেলে তলোয়ারটাকে নিয়ে ধরে আছে, আমার বিশ্ব নবীর অপেক্ষা করতে আছে, কিন্তু আমার বিশ্ব নবী ওই রাস্তা দিয়ে আর যেন আসে না, আমার বিশ্ব নবী ওই রাস্তা দিয়ে যেন আর আসে না। তৃতীয় দিনের বেলা যেমন ইহুদির ছেলে দাঁড়িয়ে রয়েছে, যেমনই দাঁড়িয়ে রয়েছে, দূর থেকে দেখতে পায় যে আমার নবী টপ টপ করে হেঁটে চলে আসছে, আমার নবী যেন দূর থেকে চলে আসছে। ইহুদির ছেলে একদম রেডি, একদম রেডি, বুঝতে পারলেন যে যেমনই নবী আসবে, নবীকে শেষ করে দেব, নবীকে মেরে দেব, তাহলে সব কিছু মিটে যাবে। কিন্তু বেরাদার, সময় নেই کرام, আমার নবী মুস্তাফা কালি কামলি ওয়ালে আকা, নবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে এমন একটা জ্যোতি দিয়ে দিয়েছিলেন যে কোন ইহুদি আমার নবীকে দেখে ভয় পেয়ে যেতেন। কোন ইহুদি আমার নবীকে দেখে ভয় পেয়ে যেতেন, যে নবী মুস্তাফার চেহারা দেখে তত্তর করে কাঁপতে লাগতেন। আমার নবী মুস্তাফার এই রকম আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছিলেন। তো ওই ইহুদির ছেলে আমার বিশ্ব নবীকে দেখে ভয় পেয়ে গেলেন, হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। যে নবীকে দেখে তো চলাফেরার ইচ্ছা হয় না, যে নবীকে দেখলে বলার ইচ্ছা হয় না, যে নবীকে দেখলে খাওয়ার ইচ্ছা হয় না, যে নবীকে দেখলে কোনো কাজে কামে মন বসে না। এই নবীর চেহারা এত সুন্দর হতে পারে, এই নবীর চেহারা এত সুন্দর হতে পারে। ইহুদির ছেলে আমার বিশ্ব নবীকে দেখে আমার বিশ্ব নবীর প্রেমে পড়ে গেলেন, আমার বিশ্ব নবীকে দেখে আশ্চর্যিত হয়ে গেলেন, আমার বিশ্ব নবীকে দেখে অবাক হয়ে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এত সুন্দর মানুষ পাঠিয়েছে। আমি দুনিয়ার জমিনে যত মানুষকে দেখলাম, যত মানুষের চেহারা দেখলাম, আল্লাহর নবীর মতো চেহারা দুনিয়ার জমিনে আর কারো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহর নবীর চেহারার মতো কারো চেহারা নাই। তাই ইহুদির ছেলে একেবারে অবাক যে নবীর চেহারা এত সুন্দর, আর এই নবীকে আমার পিতামাতা মারতে চাইছে। কেন মারতে চাইছে আমি এবার জানতে চাই, যে তারা তোমরা কেন আমার নবীকে মারতে চাও, কেন নবীকে তোমরা শেষ করে দিতে চাও। বেরাদার সামাইনে কিরাম, ওই ইহুদির ছেলে আমার বিশ্ব নবীকে দেখে
আমার নবীর প্রেমে পড়ে যায়। আমার নবীকে দেখে বলে এত সুন্দর নবী আমি দুনিয়ার জমিনে আর কাউকে দেখি নাই রে। তাই আমার নবীর মহব্বতে পড়ে যাওয়ার পরে আমার বিশ্ব নবী ওই ছেলেটার সামনে দিয়ে মসজিদে চলে যাচ্ছেন। তার সামনাসামনি যখন হয়ে গেছেন আমার নবী তার দিকে তাকিয়ে একটু হেসে দিলেন। আর হেসে দেওয়ার পরে ওই ইহুদির ছেলে আমার বিশ্ব নবীকে দেখে একেবারে অবাক হয়ে যায়। বলে আল্লাহ এত সুন্দর নবী তুমি দুনিয়ার জমিনে পাঠাইছো, এত সুন্দর নবী তুমি দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছো। এইরকম নবী আমি দুনিয়ার জমিনে আর কাউকে দেখি নাই। আমার নবী ওই ইহুদির ছেলে থেকে আগিয়ে গেলেন, মসজিদে পৌঁছে গেলেন। মসজিদে পৌঁছে যাওয়ার পরে ও ইহুদির ছেলে আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবীর পিছে 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 মসজিদের পর্যন্ত চলে যায়। আমার নবী মসজিদে নামাজ পড়াছিলেন। নামাজ পড়া শেষ হয়ে যাওয়ার পরে আমার নবী যেমনই সালাম ফিরায়, আসসালামু আলাইকা ইয়া, এইরকম ভাবে যেমন আমার নবী একটা সালাম দেয়, সঙ্গে সঙ্গে ইহুদির ছেলে দেখতে পায় আমার নবীর সঙ্গে চোখ মিলে গেছে। আমার নবীকে দেখে ইহুদির ছেলে আরো আশ্চর্যিত হয়ে গেল, এই নবী এত সুন্দর হতে পারে, এই রকম নবীকে আমি কি করে মহব্বত করি না, এই রকম নবীকে আমি কেন ভালোবাসি না। আজ থেকে নবী আমার, আমি নবীর হয়ে গেলাম, আমি নবীকে মহব্বত করলাম। নবী শুধু আমার, আমি নবীর প্রেমে পড়ে গেলাম। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সামাইনে কিরাম, মোহাব্বত এই রকম রাখতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে যে আপনি দুনিয়ার বুকে সমস্ত মানুষ যদি নারাজ হয়ে যায় তো কাম চলে যাবে। কেন জানো? আপনার কাছ থেকে আমার কাছ থেকে আল্লাহ রসুল না নারাজ হয়ে যায়, আল্লাহ রসুল যেন নারাজ না হয়ে যায়। কারণ বেরাদার আজকে আমরা যারা এখানে বসে আছি একটু কথাগুলো মন দিয়ে বুঝবেন, মা খালারা আপনারা বোঝার চেষ্টা করবেন যে 50 বছর পর আমরা এখানে আর থাকবো না। ভাই জীবন শুধু একটাই, এই জীবনটা শুধু একবারই পেয়েছেন, আর পরে পাবেন না। যতই চেষ্টা করেন আর কখনো ঘুরে আসবেন না। এই যে আমরা এখানে বসে আছি, হয়তো হতে পারে যে কাল জোহরের সময়ে আপনাদের গ্রামে কোনো একজনের জানাজাও হতে পারে। এই কারণে হতে পারে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে যখন তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, এক সেকেন্ড এই দিকেও যাবে না, এক সেকেন্ড ওই দিকেও আসবে না। আমি আল্লাহ যখনই তোমাদেরকে ডাক দেব তখনই তোমাদেরকে আসতে হবে। আর যদি ওই রকম ঈমানদার হন, ওই রকম যদি মুসল্লি হন, তাহলে কিন্তু কাজ চলবে না। এই রকম যদি মুসল্লি হন, এক মুসল্লি মসজিদে গেলছে, মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওই মুসল্লি কান্না করছে, আল্লাহ গো, ইমাম সাহেব এত সুন্দর করে দোয়া করছে, আল্লাহ তুমি আমার দোয়াটাকে কবুল করে নাও, আমাকে জান্নাত করে দাও। আমি আল্লাহ যেন সঠিক পথে চলতে পারি, আমি যেন সব কিছু করতে পারি, আমি যেন বেশি করে আল্লাহ রাসূলকে মহব্বত করতে পারি, আল্লাহ ক্ষমতা দাও। এই কথা বলে যেমনই মসজিদের বাইরে আলছে, বুঝতে পারলেন জুতা আর খুঁজে পায় না, জুতা খুঁজে পায় না। তার জন্য বলছে আমার জুতা কোন সালা লিলি আছে। ওই রকম মুসল্লি হয়েন না, ওই রকম মহব্বতকারী হয়েন না। কারণ নবীকে যদি মহব্বত করতে হয় দিল থেকে করেন, দিল থেকে মহব্বত। বক্তব্য শোনাটা বড় কথা নয়। আজকে যেখানে এগুলো বসে আছেন, আল্লাহর রাস্তায় চলেন, আল্লাহর রাস্তায় ঘুরেন। আল্লাহর রাস্তায় যদি চলতে থাকেন একটু কষ্ট হবে বেশি। আল্লাহর নবী বলে দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য হলো জেলখানা। কারণ এই জেলখানাটা এমন একটা জেলখানা, এখানে হয়তো কষ্টতে থাকবেন, কিন্তু যেখানে একবার মানুষ চলে গেলে আর কোনোদিন ঘুরে আসে না। এখানের বয়স হলো 60 বছর 70 বছর, কিন্তু যেখানে গেলে আর কখনো ঘুরে আসার মতো ক্ষমতা নাই, আর কখনো ফিরে আসার মতো শক্তি নাই। সেই জায়গা, সেই বাড়িটার কথা আপনারা ভুলে যাবেন না। সেই কথাটা বেশি করে মনে রাখবেন, সেই জিনিসটাকে বেশি করে খেয়াল করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী বলে যে এই ইমানদার গণরা, মুসলমানেরা,
তোমরা বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবীকে বেশি করে মহব্বত করো। মহব্বতটাই হলো মেন, কারণ মহব্বত হলো এমন একটা জিনিস, আজকে আমরা আবল তাবল যাকে তাকে ভালোবাসি, ওকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা কোনো কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না। কাজে আসবে একমাত্র আমার নবী। আমার নবীকে যদি মহব্বত করেন তাহলে আপনার সব কিছু কামিয়াবি হয়ে যাবে। কারণ হলো একটাই, যে কালকে কিয়ামতের ময়দানে এমনই একটা কিয়ামতের ময়দান হবে, যেই কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী ছাড়া আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। তাই আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, ইন্না আ'লান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম সালাতান। কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আমি নবী আমার উপরে বেশি দরুদ পড়বে, আমি নবী আমার উপরে বেশি মহব্বত করবে, আমি নবী আমার উপরে বেশি আপনার মহব্বত রাখবে, কাল কিয়ামতের ময়দানে তারা যারা আমার নবী আমার উপরে দরুদ পড়েছে তারা কাল আরশের ছায়ায় থাকবে। আর যারা দুনিয়ার জমিনে ঘুরেছে, ঈদের দিনে ডিজে বক্স বাজায়, বই বিয়েতে ডিজে বক্স বাজায়, কাল কিয়ামতের ময়দানে মাটি তাকে কাঁপিয়ে দেবে। কাল কিয়ামতের ময়দানে কবর তাকে কাঁপিয়ে কবরস্থান থেকে তুলে দেবে। কারণ হলো একটাই, যে আপনি মরলেন তো তওবা করে মরলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই বান্দারে, যখন তুই মরবি আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত দ্বীন ইসলামের মধ্যে শামিল হয়ে যাও, প্রকৃত দ্বীন ইসলামের মধ্যে ঢুকে যাও, তবে তোমরা মৃত্যুবরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ, আমি প্রভু, আমি রব, আমার কাছে সব চাইতে পছন্দনীয় ধর্ম হলো দ্বীন ইসলাম। আর ওই দ্বীন ইসলামকে যদি মহব্বত না করেন, ওই দ্বীন ইসলামের উপর যদি না চলতে পারেন, কিয়ামতের ময়দানে আপনার জন্য অনেক বড় আযাব কষ্টের মধ্যে রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী বলে, আল্লাহ তোমাদেরকে এত কাছ থেকে দেখে, এত কাছ থেকে দেখে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ দূরে না কাছে? আল্লাহ কি দূরে আছে না কাছে আছে? আল্লাহর নবী বিশ্ব নবী বলে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের যে সিরার সব থেকে মেন সিরাটা রয়েছে, এই মেন সিরার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কাছে তোমাদের রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কাছ থেকে দেখে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হলো সব চাইতে বড় শুননেওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সব চাইতে বড় শুননেওয়ালা, আল্লাহ সব চাইতে বড় দেখনেওয়ালা। তাই বেরাদার, বক্তব্য বলার উদ্দেশ্য হলো এটাই যে আপনারা যারা এখানে মানুষগুলো বসে আছেন, যারা আমার আওয়াজটাকে শুনতে পাচ্ছেন, এ মা বোনেরা, দুনিয়ার জমিতে অনেক এনজয় করলেন, অনেক মজা করলেন, ওখানে ঘুরতে গেলেন, পার্কে ঘুরতে গেলেন, সব জায়গা ঘুরতে গেলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 24 ঘন্টা দেখতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নজর রাখতে আছেন যে আমার বান্দি কোথায় যায়, কি করে কি না করে। কারণ হলো একটাই, এই যে বোরখা জিনিসটা উঠেছে, বোরখা আমরা সবাই চিনি নাকি গো? এই বোরখা এখন এমন হয়ে গেছে, আপনি যদি মোবাইল ইউজ করেন তাহলে দেখতে পাবেন যে মোবাইলে এখন বোরখা পরা মেয়েগুলো ডান্স করে, বোরখা পরে ডান্স করে, বাড়ি থেকে বোরখা কিনে দেয় দ্বীন ইসলামের চলার পথের জন্য, দ্বীন ইসলামে যাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে চেনার জন্য। কিন্তু ওই বোরকা পরে আপনার গুনার মধ্যে লিপ্ত আছে, গুনার মধ্যে জড়িত আছে, এই রকম মেয়ে আছে কিনা জোরে বলুন? নিশ্চয় আছে। কারণ হলো একটাই, আমি মা বোনদেরকে খাস করে বলতে চাইবো যে দুনিয়ার জমিনে আপনাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন
এত বাড়িয়ে দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। দুনিয়ার জমিনে আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেননি তখন মা বোনেদের সম্মান কেমন ছিল দেখেন। যে বাড়িতে একটা মেয়ে জন্মগ্রহণ করতো, একটা মেয়ে জন্ম হতো, সঙ্গে সঙ্গে মেয়েটাকে কবর দেওয়া হতো, কবরে ফেলে দেওয়া হতো, কুয়োর মধ্যে ফেলে দেওয়া হতো। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী যেই দিন থেকে দুনিয়াতে এসেছেন সেই দিন থেকে আমার বিশ্ব নবী নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। তাই তো আপনারা জুলসের সময় বলেন যে নারীর সম্মান দিল কে, নবী ছাড়া আবার কে? কারণ নবী নারীদের সম্মান দিলেন, নবী নারীদেরকে চিনা করালেন। কারণ নারীর এত মর্যাদা, নারীর এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, বুঝলেন? কিন্তু এখনকার পর্দা, পর্দা নয়, বুঝতে পারলেন, গোপাল জর্দা এইরকম পর্দা করে। মা বোনেরা, পর্দা করা তো বেকার, পর্দা তো করতে চায় না। আজকে জলসাতে এসে আপনারা একটু ভালো করে সেজে গুজে চলে আসবে, যে ভালো করে চলে যাবে, যাতে বক্তা সাহেব দেখতে না পায়, বক্তা সাহেব যাতে কিছু মনে না করতে পারে, আর দূর থেকে খেয়াল করলে যাতে বুঝতে পারে যে কত বড় হাজি বসে আছে, কত বড় হাজি বিবি বসে আছে। তাই বেরাদার, আমি আপনাদেরকে বলতে চাইবো, আপনাদেরকে বোঝাতে চাইবো যে যতটুকু পারবেন দ্বীন ইসলামের মধ্যে আসবেন, যতটুকু পারবেন দ্বীন ইসলামের মধ্যে খিদমত করার চেষ্টা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে।